হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। আজ চলে এসেছি আমার 27শে জুলাইয়ে পলতায় সাজাতে যাওয়া ব্রাইডের ফুল টিউটোরিয়াল নিয়ে। চলো তাহলে দেখে নেওয়া যাক। হ্যালো, তো আমি আজকে এসেছি পলতাতে প্রতিভাদিকে সাজাতে। তো প্রতিভাদির থেকে একটু জানবো যে দিদি কেমন লুক চাইছে আমার থেকে। আমি সিম্পলের মধ্যে একটু সাবেকি ধরনের শাড়ি চাইছি, যেরকম আটপৌরের শাড়ি তো পরিয়েছো, তার সঙ্গে হচ্ছে একটু ইয়েলোইশ টোনের মধ্যে তিলক কাটার মতো ডট পলকার মধ্যে সুন্দর করে সিম্পলের মধ্যে, যাতে মানে খুব বেশি মানে ইয়ে। আই মেকআপটা কেমন চাইছো? আই মেকআপটা সিম্পলের মধ্যে, খুব বেশি সফট টোনের মধ্যে, অনেক বেশি টানা না, হালকা টানার মধ্যে, খুব বেশি গ্লসি হবে না, যাতে মনে হয় মানে কি একটা সিম্পল লুক, ন্যাচারাল লুক সেরকম। আর লিপস্টিক কি রেড? রেড, ওকে, ঠিক আছে। দিদি শাড়িটা ভীষণ সুন্দর, তো দেখা যাক আমি কতটা কি করতে পারি, তারপর ফাইনাল লুক নিয়ে আসছি। দিদির ইচ্ছা তো আমরা শুনেই নিলাম, তোমরাও শুনে নিলে। আর দিদি যখন আমাকে রেফারেন্স ফটো হিসেবে পাঠিয়েছিল, তখনও দিদি ভীষণই সফট দুটো মেকআপ লুকের ফটো পাঠিয়েছিল, আর সেটা মাথায় রেখেই আমি কাজ করছিলাম। আর দিদি বলেছিল দিদির যেখানে বিয়ে হবে সেইখানে সেরকমভাবে এসির কোনো ব্যবস্থা নেই। আর যেহেতু জুলাই মাস মানে ভালোই গরমকাল, আর ওই সময়টা বৃষ্টি হলেও বেশ গরম ছিল, তাই আমাকে মেকআপটা তেমনভাবেই করতে হবে যাতে মেকআপটা একদম লং লাস্টিং হয়, আর দিদি পরের দিন সেটা যাতে একদম রেখে যেতে পারে। তো সেইভাবেই আমি মেকআপটা করছিলাম। প্রত্যেকটা মেকআপের স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা প্রোডাক্ট আমি তোমাদের সাথে শো করেছি, আর তোমরা দেখতে থাকো। আর যার যেখানে যদি কোনো প্রোডাক্ট জানতে হয় কমেন্টে অবশ্যই জানিও। এখানে দেখো আমি ফেসের মেকআপ করতে করতে একদম ফাউন্ডেশন পর্যন্ত পৌঁছে গেছিলাম, আর সেদিন আমি ইউজ করে নিয়েছিলাম মেক্সামিয়ার ফাউন্ডেশন। ভীষণই ভালো ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের জন্য, সোয়েটটাকে অনেকটা কন্ট্রোল করে রাখে, আর এটা একসঙ্গে এইচডি মেকআপও নিজেকে বলছে, অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট বা সোয়েট প্রুফ সম্ভব না হলেও অনেকক্ষণ সোয়েট রেজিস্ট্যান্ট করে রাখে ব্যাপারটাকে। তো দেন আমি এখানে প্যাকে স্পটলাইট কনসিলার ইউজ করে নিয়েছিলাম। আমার ওয়ান অফ দ্য ফেভারিট কনসিলার হচ্ছে প্যাকে স্পটলাইট কনসিলার, তোমরা যে কেউ ইউজ করতে পারো, খুব ভালো। আর দেখো, কম্প্যাক্ট বলতে তো আমরা সবসময় বেশিরভাগটাই ম্যাক্স স্টুডিও ফিক্স ইউজ করে থাকি। মোটামুটি ফেস মেকআপের বেস কমপ্লিট করে নিয়ে আমি চলে গেছিলাম আইব্রোতে। আইব্রোটা সুন্দর করে ড্র করে নিয়েছিলাম আই বেস, আর সেম প্যাক স্পটলাইট কনসিলার দিয়েই আমি আই বেসটা করে নিয়ে সেটাকে সুন্দরভাবে কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়ে আমি এবার আই মেকআপে চলে যাব। তো তোমরা আই মেকআপটা দেখতে থাকো, আর সাথে আমি কিছু তোমাদের বলতে থাকি। আমাদের আপকামিং 4 ডেজের একটা মিনি কোর্স বা ক্র্যাশ কোর্স বলতে পারো, যেটা আসতে চলেছে নভেম্বরের 4, 5, 6, 7 এই 4টে ডেটে হতে চলেছে। তো এই কোর্সের যেটা মেনলি দেখানো হবে, 3টে ডেমনস্ট্রেশন লুক দেখানো হবে ওয়াটার রেজিস্ট্যান্ট একদম ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে, যাতে তোমরা আরামসে গরমকালে ঘাম হলেও ব্রাইডের যাতে মেকআপটা অনেকক্ষণ স্টে করে সেরকম মেকআপ করতে পারবে সেটা দেখার পর ইয়ার ব্রাশ মেকআপ শেখানো হবে, এবং একটা সুন্দর ব্রাজিলিয়ান প্রোডাক্ট দিয়ে, নিউ ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে আরেকটা লুক শেয়ার করা হবে। সাথে 3 দিনে 3টে হেয়ার স্টাইল তো থাকছেই, আর 4th ডেতে থাকবে তোমাদের যার যা প্রবলেম সেটা শুনে আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আর লাস্টে থাকবে আইএসও সার্টিফিকেট প্রোভাইড করা বা সার্টিফিকেশান ডে 4th ডেতে। তো আমাদের এই 4 দিনের মাস্টার ক্লাসটা সিট বুকিং শুরু হয়ে গেছে। 4, 5, 6, 7 এই 4 দিন হবে নভেম্বরের। তো যারা সিট বুকিং করতে চাইছো বা ডিটেলস পেতে চাইছো, তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে নিও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7059658678। ওকে, তো দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার আই মেকআপ একদম কমপ্লিট। আর দিদির সেদিন ইচ্ছা ছিল যে দিদি ল্যাশ পরবে না, ফলস ল্যাশ পরবে না, দিদির নিজের ল্যাশটাই ভীষণ সুন্দর, সেটাই ক্যারি করবে। তো আমি লাস্টে সেটা রিভিউতে বলেওছি, তো তোমরা দেখো। আর এখানে আমি ইউজ করে নিচ্ছি একটা ভীষণ পছন্দের আমার হাইলাইটার, বেকার শ্যাম্পেন পপ। তো দেখতে দেখতে আমাদের ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট। শুধু ব্রাইড যেহেতু, তাই লিপস্টিক আর টিপ আর কলকা, যেটা ছাড়া আমাদের বেঙ্গলি ব্রাইডাল একদমই অসম্পূর্ণ। আর দিদি চেয়েছিল একটা রেড লিপস্টিক, তোমরা প্রথমেই শুনে নিয়েছিলে, তো আমি সেই অনুযায়ী রেড লিপস্টিক দিদিকে পরিয়ে নিয়েছি। আর দেখো এত অসাধারণ লুকটা হয়েছিল। আর দিদি একটা আমাকে কলকার ফটো দেখিয়েছিল, সেই ফটো অনুযায়ী আমি দিদিকে কলকাটা করে দিয়েছিলাম। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। অবশ্য আগে আমি যে ফটো আর ভিডিওগুলো পোস্ট করেছিলাম দিদির, সবাই ভীষণ কমপ্লিমেন্ট করেছো, অ্যান্ড এই লুকটা আমার সাজানো ওয়ান অফ দ্য বেস্ট ব্রাইডাল লুক, কারণ আমার ভীষণ ভালো লেগেছিলো আফটার সাজ।
পুরো লুকটা। দিদি যেমন সফট সাটেল চেয়েছিল আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি। আর আমি অলওয়েজ সফট সাটেল পছন্দ করি, ক্লায়েন্ট সেরকম কিছু না চাইলে আমি একদমই সফট রাখার চেষ্টা করি। তো দিদির রিভিউটা চলো শুনে নিই। তো আমার প্রতিবাদীকে সাজানো কমপ্লিট। দিদি যেমন যেমন চেয়েছিল আমি তেমন তেমন করে দেওয়ার চেষ্টা করেছি। এবার দিদির থেকে একটু শুনবো যে দিদির কেমন লাগলো। আমার যেরকম এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। আর তার সাথে হচ্ছে অনেক বেশি সাজেশন দিয়ে নিজের মতো করে সাজিয়েছে। আর আর যেটা বলবো যে আমি এত দূরে, তুমি আগে কখন আমার কাজ দেখোনি ফোনে ছাড়া, হ্যাঁ যা দেখতে তাই পেয়েছো তো? একদম একদম, যা দেখতে তার থেকে অনেক ভালো হয়েছে, ওকে, এক্সপেকটেশনে অনেক বাইরে। তুমি অনেক কিছু নতুন নতুন ট্রাইও করেছো, তাই একদম আলাদা লুক এসেছে একটা। আর একটা জিনিস বলবো, দিদি কোনো আইল্যাশ পরেনি, দিদির নিজস্ব ল্যাশ এটা। আর ল্যাশটা এতটাই ঘন, তো আমিও ভাবলাম যে থাক নাই পরানো, দিদির ইচ্ছা নিজের ল্যাশেই থাকার। দেখে হয়তো তোমরা কেউ বুঝতে পারবে না যে ল্যাশ পরে নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা ল্যাশ ছাড়াই দিদির অরিজিনাল ল্যাশ। ওকে একটু আইটা ডাউন করে দাও, তাকাও। তো দিদিকে কমপ্লিট করার পর দিদির বাড়িতে দিদির মাকে, দিদির একটা মাসিকে আর আরও একজনকে হেয়ারস্টাইল করে আমরা তখন বাড়ি ফিরলাম অনেকটাই রাতে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।